হলো এই ঘটনার মাধ্যমে শেখ হাসিনার কপাল খুলে গেছে, আওয়ামী লীগের কপাল খুলে গেছে। সেই বিষয়ে বিস্তারিত বলবো। তারা আওয়ামী লীগ বিরোধীরা সবসময় প্রচার করতে যে ভারতের নিকট বাংলাদেশ একেবারে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রেলপথ, তারপর সড়ক পথ, নদীপথ, সমুদ্র সবকিছু ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, বিনিময়ে বাংলাদেশ ভারত থেকে কিছুই পায়নি। কিন্তু এখন আমরা এই ঘটনার সময় এই ডক্টর ইউনূসের কল্যাণে জানতে পারলাম যে এই চুক্তিগুলো ছিল দ্বিপাক্ষিক, অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত যেভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়েছিল, কিন্তু সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা যদি তারা ব্যবহার করে থাকে তাহলে তাদের কয় টাকা লাভ হয়েছে, কয় হাজার কোটি টাকা লাভ হয়েছে, এর ব্যাপারে যদি কোনো সন্তোষজনক জবাব থাকতো ইউনূস সরকার কিন্তু বলে ফেলতো যে আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি, ভারতের 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে ভারতের ক্ষতি হচ্ছে 2 কোটি টাকা, কিংবা গত 6 মাসে ভারত কোনো বাংলাদেশের ট্রানজিটে হয়তো ব্যবহার করেনি, এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে তো সংগতকালীন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি মানুষের এক ধরনের আবেগ তৈরি হয়ে যাবে যে না, তার দেশপ্রেম ছিল, সে ভারতের সাথে দর কষাকষি করে এমন সুবিধা আদায় করে নিয়েছিল যার কারণে একটি দেশ প্রতি বছর অন অ্যাভারেজে এই ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশের জন্য 2000 কোটি টাকার বৈদেশিক মুদ্রার সুবিধা তারা আদায় করতে পেরেছিল। তো এই জিনিসটি আওয়ামী লীগ কখনো প্রচার করতে পারে।